ঢাকা শ্যামবাজার থেকে পেঁয়াজ, আলু, রসুনের পাইকারি বাজার তালিকা আমরা সরাসরি আমাদের সেই পরিচিত কাকার কাছে আজকে রয়েছি। দেখলে আপনারা সকলে চিনবেন, এই যে এন চুন্নু মাদবুর কাকা। কেমন আছেন? আছি ইনশাল্লাহ, ভালো আছে। কাকা, আজকে বেচা বিক্রিটা কেমন দেখলেন এই মুহূর্তে? বেচা বিক্রি কম, খুবই কম। অন্যান্য দিনের তুলনায় আজকে বেচা বিক্রি কম হয়েছে। মূলত তেমন একটা ভালো হয় না, কারণ সকালে একটা বৃষ্টির ভাব ছিল, আর মালও পর্যাপ্ত আমদানি আছে, কাস্টমার কম ছিল। আচ্ছা আচ্ছা, আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকরা কিন্তু জানে যে আসলে বেচা বিক্রি হলে কিন্তু 1 টাকা কমিশনের এজেন্সি 1 টাকা পাবে, আর যারা ঘরের শ্রমিক কাজ করে তারা 20 টাকা পাবে না? হ্যাঁ। এর থেকে তো বেশি কিছু না। না 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 না। আচ্ছা আচ্ছা। আর বর্তমান যে পেঁয়াজগুলো আসছে, মোটা পেঁয়াজগুলো বাজারটা আসলে এই মুহূর্তে কেমন বাজার, দেখছেন? প্রতিটা মানুষের বাজারের মূল্য তালিকা হিসাবে হাটের বাজার এখনো বেশি। গতকালকেও হাটের বাজার ছিল 2300-2400 টাকা মাথায়, 2200 থেকে 2400 টাকা বাজার ছিল। কিন্তু আচ্ছা ঢাকার বাজার 60 টাকা আজকে বিক্রি হয়নি। গতকাল পর্যন্ত 60 টাকা বিক্রি হয়েছে, আজকে 60-এর নিচে বাজার নেমে গেছে। আজকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ব্যবসায়ীকে এখনো বলছে যে মোটা পেঁয়াজের দাম নাকি এখনো মার্কেটে ভালো আছে। এইটা হলো চাষ, যেগুলো মানুষ হলো উল্টো পথে চলে। আগে এইসব মালের থেকে মেহেরপুরের মাল, লাল মাল 10 টাকা 15 টাকা ডিফারেন্স কম কম নয় বিক্রি হইতো। এই মাল যখন আমরা 40 বেচতাম, মেহেরপুরের মাল আমরা বেচতাম 30 টাকা 28 টাকা। এখন সম্পূর্ণ উল্টা দেশের মানুষ। এখন এইটা বিকেল 60 টাকা, ওইটা বিয়ে 62 টাকা আচ্ছা আচ্ছা, 65 টাকা। টোটালি উল্টা, মানুষ হলো উল্টামুখী এখন। আচ্ছা, ভালো ভালো এখন পেঁয়াজের এখন দাম। লাল পেঁয়াজের বাজার, মাল ওইগুলোর দাম বেশি, ভালো পেঁয়াজের দাম কম। ভালো পেঁয়াজের দাম কম। আচ্ছা দেশি আচ্ছা, মালের বাজার কম, ওইগুলার দাম বেশি। মানে এখন উল্টা হয়ে গেছে। এটা একটা মাত্র কারণ, এটা ইন্ডিয়ান মাল নাই। হোটেল, রেস্তোরাঁ, কনভেকশনার বড় মাল লাগবো। বড় মাল বলতে ওরা ওই মেহেরপুরের মাল, মানে ওই লাল মালটারই বোঝে। আচ্ছা সাদা মালটা হইলে ওরা দেশি মাল কয়, এটা চলবো না। ওই লাল মাল চলবো, লাল মাল নিয়ম মাল। ওগুলো আগে কোনোদিন মানুষ খাইতো না, ওইটাই চলে, ওইটাই মানে হোটেলে চলবো, রেস্তোরাঁ, বেকারিতে ওইটাই চলে, ওইটার দাম বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যেমন চায়না রসুন, বাংলাদেশের রসুনের দিয়ে ডাইল পাকাইলে মধুর মতো খাইতে ভালো লাগে, অথচ চায়না রসুন খাবে মোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে বাংলাদেশের পণ্যের মতো এত সুস্বাদু পণ্য আর পৃথিবীতে কোথাও নাই। নাই। আলু, পেঁয়াজ, রসুন সব কিছু বাংলাদেশে এটা সর্বোৎকৃষ্ট। আচ্ছা কাকা, আমরা জানতে চাই আসলে আপনার নাম্বার যখন আমরা দেওয়া হয় তখন কিন্তু আপনারা অনেকেই বিরক্ত করে আমরা শুনি। হ্যাঁ। তাই আপনার তাদের উদ্দেশ্যে বলে যারা পেঁয়াজ পাঠাতে চান, আপনি ঠিক কোন ঠিকানায় পাঠিয়ে দিবেন? এই ঠিকানা পাঠাবো মোটা মানে লালকুঠি শ্যামবাজার রূপালী ব্যাংকের নিচে, কাজী এন্টারপ্রাইজ। এই ঠিকানায় পাঠিয়ে দিবেন। মেসাজ কাজী এন্টারপ্রাইজ, রূপালী ব্যাংকের নিচে, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা আচ্ছা। আর যারা আপনার যারা শুভাকাঙ্ক্ষী লোক আছে, কাছের লোক, তাদেরকে তো আপনার নাম্বার আছে, তাই না? হ্যাঁ, সবার নাম্বার আছে। তাছাড়া এই ঠিকানা দিলে অবশ্যই মাল আমার ঘর মতো পুষবে। চুনু লেখা দিলে আয়ং ঘরে চলে আসবে। আচ্ছা, একটু যদি জানিয়ে দিতেন যে আসলে আজকের বাজারটা কেমন গিয়েছিল পেঁয়াজের। পেঁয়াজে বললাম তো, পেঁয়াজ নিচের বাজার আছে 55 টাকা, উপরের বাজার আছে 60 টাকা, এর ভিতর বাজার চলতেছে। আচ্ছা 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 আচ্ছা। আর নাটোরের এবং ফরিদপুর রসুন বাজারটা যদি জানিয়ে দিতেন। রসুনের বাজার আছে নিচে আছে 40 টাকা, উপরে আছে 60 টাকা পর্যন্ত। আচ্ছা, আর আলুর বাজারটা একটু জানিয়ে দেন। আলুর বাজার আছে 10 টাকা থেকে 13 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে। আজকে চলছে। আচ্ছা, চল। আচ্ছা আচ্ছা, মিসেস কাজী এন্টারপ্রাইজ, চূর্ণ মাতবর, শূন্য মাতবর। ঠিক আছে। লালকুটি শ্যামবাজার, ঢাকা, রূপালী ব্যাংকের নিচে। নিচে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা আমার আজকের খবর, চ্যানেলকেও ধন্যবাদ। আজকের খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য।